ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ঘোষণা করা হয়, তখন আমাদের দেশের সর্বস্তরের জনগণ, মানে এমন কোনো লোক নাই যে খুশি হয় না। কারণ তাকে আমরা সম্মান করি, উনি বাংলাদেশের নোবেলজয়ী একজন মানুষ। পৃথিবীতে ওনার অনেক কদর আছে, এমনকি আমাদের দেশেও ওনার অনেক সম্মান ছিল, কিন্তু এতদিন যেহেতু রাজনৈতিক অস্থিরতার কারণে ওনাকে সেইভাবে আমাদের দেশে পাওয়া যায় নাই, বা ওনার সে প্রাপ্য সম্মানটা আমরা দিতে পারি নাই। কিন্তু যখন উনি এই সরকারের প্রধান হিসেবে উনি নিয়োগ পান বা ওনার নাম প্রকাশ করা হয়, তখন থেকে আমাদের ভিতরে একটা আলাদা আনন্দ কাজ করছে বা ভালো লাগা কাজ করছে যে না, অন্তত উনি এই দেশের জন্য কিছু করবে বা এই দেশের মানুষের জন্য সুফল কিছু করবে। তা সেই জায়গা থেকে উনি ওনার যাত্রা শুরু করে। কিন্তু দেখেন, ওনার যাত্রা শুরু হওয়ার পর থেকেই ওনার থেকে আমাদের যে আশাটা ছিল বা ওনার থেকে আমাদের যে প্রাপ্তিটা ছিল, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের প্রথম চাওয়া ছিল যে না, অন্তত দ্রব্যমূল্যের একটা নিম্নগামী হবে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অল্প দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে খেতে পারবে। কিন্তু সেটা উল্টা হইল। মানে শেখ হাসিনা যা রেখে গেছে এখন তার থেকে আরও বেশি আকাশগামী হয়ে গেছে। এমন কোনো সবজি নাই যেটা 100 টাকার নিচে আছে। শুধু এইটা না, সব জায়গারই বাজারের অবস্থা ভালো না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা হচ্ছে একটা প্রধান ইস্যু। কিন্তু এই সরকারের কিন্তু প্রথম লক্ষ্য থাকা উচিত ছিল যে এইটা নিয়ে কাজ করা, বাজার মনিটরিং করা, বা বাজারে যে সিন্ডিকেট আছে, আমাদের দেশে সিন্ডিকেট এটা নতুন কিছু না। সিন্ডিকেটকে কীভাবে ভাঙা যায় বা কৃষক পর্যায় থেকে কীভাবে সরকার পর্যায়ে সরাসরি সবজি বা কাঁচামাল এনে কম দামে জনগণকে দেওয়া যায়, এগুলো নিয়ে কাজ করা উচিত ছিল। কিন্তু এই সরকার এইগুলো নিয়ে কাজ করে না। সরকার কাজ করতেছে কী নিয়ে? সংস্কার নিয়ে। সরকার কাজ করতেছে সংবিধান নিয়ে। সরকার কাজ করতেছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সরকার কাজ করতেছে নিজেরা কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় পাকাপোক্ত থাকা যায় এইটা নিয়ে। সরকার কাজ করতেছে তারা নতুন একটা দল গঠন নিয়ে। মানে এই যে কর্মকাণ্ডগুলো তারা করার ফলে হয়েছে কি, তাদের প্রতি মানুষের যে একটা আস্থা ছিল বা তাদেরকে মানুষ যে পরিমাণ ভালোবাসছিল বা ভরসা করছিল, সেই জায়গাটা কিন্তু দিনকে দিন নষ্ট হচ্ছে। কারণ জনগণ বুঝতেছে যে না, ইনি আসলে ক্ষমতার জন্য এত কিছু করতেছে, উনি ক্ষমতা কিভাবে দীর্ঘস্থায়ী থাকা যায় সেটা করতেছে। আর এই সরকারের প্রথম এবং প্রধান যে ভুল, সেটা হচ্ছে এই যে ছাত্র, আমি এই কথাটা বারবার বলতেছি যে এই ছাত্রদেরকে মাঠে রাখা। আমি একদম শুরু থেকে বলছি যে সরকার যখন শপথ নিল আগস্টের 8 তারিখে, তখনই সরকারের উচিত ছিল এই যে ছাত্র জনতা বা সমন্বয়ক নামের যে একটা শব্দ হয়েছে, এটাকে বিলীন করে দেওয়া। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠানো, তাদের শিক্ষা ব্যবস্থা চালু করা, সব স্কুল কলেজ চালু করে দেওয়া, এবং এই সমন্বয়ক নামে যে শব্দগুলো ছিল এগুলোকে বিলীন করে দেওয়া উচিত ছিল। তারা সাধারণ ছাত্র হিসাবে আবার তাদের ছাত্র জীবন শুরু করে দিত, তাহলে এই ক্যাচালগুলো হইতো না। কিন্তু সেটা না করে এই সমন্বয়কগুলোকে, এই ছাত্রগুলোকে এই সরকার জিয়েই রাখছে। এখন জিয়েই রাখছে কেন? হয়তোবা তাদের হাতিয়ার হিসাবে যে এই ছাত্ররাই মব জাস্টিস করে সব জায়গায় একটা অরাজকতা সৃষ্টি করবে। যেমন আমরা দেখতে পাইছি এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই তারা সুপ্রিম কোর্টে যে আন্দোলন করছে, আন্দোলন করে বিচারপতি, মানে প্রধান বিচারপতি যে প্যানেল, তাদের সবাইকে একযোগে পদত্যাগ করাইছে। তারপরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য একটা আন্দোলন করছিল, বা এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এরকম করছে। করে করে তারা একটা অরাজকতা সৃষ্টি করছে। এই সরকার চাইছিল এটাই যে যেখানে যা কিছু হবে, যত বিশৃঙ্খলা হোক বা ওনাদের স্বার্থ হাসিলের জন্য যা কিছু করার দরকার, এই ছাত্রদেরকে করাবে, ছাত্ররা তার থাকবে প্রধান হাতিয়ার। কিন্তু দেখেন, বিষয়টা হিতে বিপরীত হয়ে গেছে। এই ছাত্ররাই কিন্তু এখন গলার কাটা হয়ে গেছে। আমি যে কথাটা আগের দিনও বলছি যে এই ছাত্ররা এখন সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। মানে এখন ছাত্ররা পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত 2 দিন ধরে আমরা ছাত্রদের যে কর্মকাণ্ড দেখতেছি, তাতে মনে হয় না যে এই সরকার মানে শেষ পর্যন্ত এই ছাত্রদেরকে সামাল দিতে পারবে কিনা, বা সরকার তার নিজের জায়গা ঠিকঠাক রাখতে পারবে কিনা। তা এই যে এত কিছু ভুলের ভিতরও, এই এত মানে মানে অনিয়ম বলতে ভুল হবে, মানে এত ভুলের ভিতরে বা এত কিছুর পরও এই সরকার কি করলো? গতকালকে হিন্দুদের যে কি সনাতনী নাকি কি যাই হোক, তাদের যে প্রধান চিন্ময় না কি নাম, তাকে গ্রেপ্তার করছে। এই যে আপনারা এই মুহূর্তে যে গ্রেপ্তারটা করলেন, দেশের যে বর্তমান অবস্থা, সারা দেশে কোথাও শান্তি শৃঙ্খলা বলতে কিছু নাই। ছাত্ররা তো একেবারে ফাঁকা মাঠ পেয়ে যে যে পারতেছে ভরে দিচ্ছে, তার ভিতরে আপনার কি করলেন? তাকে গ্রেপ্তার করলেন। এই গ্রেপ্তারটা কদিন পরে করলে হতো না? হ্যাঁ, তারা সারা দেশে একটা আন্দোলন করতেছে, সারা দেশে চষে বেড়াচ্ছে, এটা তো নতুন কিছু না। আরও প্রায় 1 মাস আগের থেকেই এটা করতেছে।
তারা তো যাই করতেছিল খুব বেশি আহামরি তো দেশে কিছু করতেছিল না। তাহলে তাদেরকে যদি অ্যারেস্ট করতে হয় কদিন পরে করতেন, কারণ তাদের বিরুদ্ধে মামলা কিন্তু হয়েছে অনেক দিন আগে, রাষ্ট্রদ্রোহী মামলা কিছুদিন আগে হয়েছে, কিন্তু গ্রেপ্তারটা কেন কালকে করতে হলো? যেহেতু দেশের অবস্থা ভালো না, এখন তাদেরকে গ্রেপ্তার করছে, তারা এখন আরও বেশি আগ্রাসী হবে, তারা সব জায়গায় আরও বেশি মানে বিশৃঙ্খলা করার সৃষ্টি করবে। আবার এটার প্রভাব ভারত থেকেও আমাদের দেশে পড়তে পারে, বলা যায় না। কারণ ভারত কিন্তু গতকালকে না আজকে দেখলাম যে তারা একটা বিবৃতি দিয়েছে, তাদের হয়তো বা ভারতের কোনো একটা নেতা, বড় একটা বিজেপির বড় একটা নেতা, সে একটা দিচ্ছে যে আমাদের বাংলাদেশ আর ভারতের যে বর্ডারে নিরাপত্তা জোরদার করবে, এরকম একটা কি যেন বিবৃতি দিয়েছে, অতটা মনে না যাক। এখন ব্যাপারটা হচ্ছে এই যে কাজগুলো আপনারা করতেছেন, এগুলো কিন্তু আপনারা আস্তে ধীরে করতে পারতেন। আপনাদের এই কাজগুলো হচ্ছে কি, মানে কথায় আছে না, রাজনীতি সবাই করতে পারে না, রাজনীতির মায়ের পাশ আলাদা, রাজনীতি সবাইকে দেওয়া হয় না। তা আপনারা হচ্ছে সেই ভুলগুলো করতেছেন। আপনারা এই যে যে কর্মকাণ্ডগুলো করতেছেন, এগুলো আপনাদের আরও পরে করা উচিত ছিল। এই যে আপনারা সংস্কার করবেন, সংবিধান বাতিল করবেন, বা যে আপনারা কি বলে আরও যে সমস্ত কর্মকাণ্ড করবেন, এগুলো একটু আস্তে ধীরে করা উচিত ছিল। 1 বছর 2 বছর পরে যেতেন। আপনাদের কিন্তু ক্ষমতা থেকে সরানোর জন্য জনগণ বলতো না, বা আপনাদেরকে জনগণ বলতো না আপনার ক্ষমতা থেকে চলে যান, কারণ জনগণ কিন্তু আপনাদেরকেই বসাইছে। তাহলে আপনারা যদি এই কাজগুলো আগে, বাজার মনিটরিং করা, দ্রব্যমূল্যের দাম নিম্নগামী করা, বা জনগণের ভিতরে মনের ভিতরে যদি ঢুকতে পারতেন, জনগণকে খুশি করতে পারতেন, এই জনগণই চাইতো যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, তখন আপনারা কি করতেন? তখন আপনারা সংস্কার করতে পারতেন, সংবিধান বাতিল করতে পারতেন, রাষ্ট্রপতিকে সরাই দিতে পারতেন, বা আরও যত কিছু যা আছে আপনারা একটা নিজস্ব দল গঠন করতে পারতেন। কারণ জনগণ চিন্তা করতো যে না, এই সরকার বা এনারা আমাদের জনগণের জন্য কাজ করতেছে, তখন কিন্তু ওই দলকেই জনগণ সমর্থন করত, এবং আপনাদের দলটা পাকাপোক্ত হইতো। কিন্তু আপনারা কি করছেন, মানে আজকে বলছেন কালকে থেকে শুরু করছেন কীভাবে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে হয়, কিন্তু এটা যদি না করে নিজের আগে দেশের জনগণের জন্য কাজ করতেন, জনগণই আপনাদেরকে দীর্ঘদিন ক্ষমতা রাখতে সাহায্য করতো। কিন্তু এখন ব্যাপারটা পুরোটাই উল্টে গেছে, এখন জনগণ চাচ্ছে আপনারা সরেন, আগেরটাই ভালো ছিল। এটা বাস্তব কথা। এটা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গা জরিপ করলে, বিভিন্ন জায়গা পোল দিলে দেখা যাচ্ছে যে এই ইউনূস সরকার থেকে আওয়ামী লীগ সরকারের বর্তমানে জনপ্রিয়তা বেশি হয়ে গেছে। অথচ 3 থেকে 4 মাস আগেই কিন্তু এই আওয়ামী লীগকে সারা বাংলাদেশের মানুষ একসাথে দেশ থেকে বের করে দিছে, অথচ এই 4 মাসের মাথায় তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। এটাই হচ্ছে রাজনীতির মাস।